राधानगर एडिसि विलेज पुलिस रंगनि मानजाकमुंनि बिसिंतै चन्द्रनाथ पारा आमचय बीजेपी बदलनि बखाक्तै काइसा मालायमुं पान्दा संसाजाखा आपान्द फाइमानजाखा एमएलए पिनाकी दास चौधरी मानजाखा भारतीय जनता पार्टीनि हास्ते कमिटिनि आदं नमिता देबबर्मा बीजेपी खुवाई हांकर जेनारेल सेक्रेटारि सुमीर कुमार दासनो खबै जुदा आदं रक কথা কয়েকদিন আগেও তরুণী সহ অনেকে আমার এই জায়গাতে গিয়েছিল, বলার চেষ্টা করেছি। আমি দুদিন টাইম চেয়েছি, দুদিনের মধ্যে সেখানটা সোলার লাইট করে দেওয়া হয়েছে। দুদিনের বেশি 3 দিন লাগতে দেয়নি, কারণ এটা আমার দায়িত্ব কর্তব্য। এবং আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম 18 সাল, আমার মনে আছে ওই জায়গায় সভা করেছিলাম। এখানকার মানুষের দাবি ছিল হাজাঙ্গা থেকে চন্দ্রনাথ থেকে কম্পরক বাজার থেকে সচিন্দ্রনগর, এই রাস্তাটা বিকল্প পিচ রাস্তা তৈরি করার জন্য আমি চেষ্টা করেছি। আমি বারবার প্রপোজাল দেওয়া সত্ত্বেও একটু সময় লাগে। আমাদের সরকার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমার কথার গুরুত্ব দিয়ে এই 23 সাল নির্বাচনের পর স্যাংশন এবং গত কয়েকদিন আগে টেন্ডার হয়েছে, দুটা মিলে প্রায় 3 কোটি টাকার কাজ আমরা আগামী 15 দিনের মধ্যে শুরু করতে যাচ্ছি। এবং যে কন্ট্রাক্টর পেয়েছে খোয়াইয়ের সম্ভবত শুভ কি ককবরক চন্দ্রনাথ এলাকার মানুষ যদি খোয়াই যেতে হয় গাড়ি দিয়ে, তাহলে সেখান থেকে বেরিয়ে বৃন্দাবন ঘাট হয়ে সেটা যেতে হবে। সেই জায়গায় সেই কথা মাথায় রেখে আমি সেটাকে এই এলাকার মানুষের দাবিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করছি। এবং সেটা ভাবার বিষয়, এই 7 বছরের মধ্যে এলাকার আমি বলি প্রায় 85% লোক ঘরের ব্যবস্থা হয়েছে, জলের ব্যবস্থা হয়েছে, টয়লেটের ব্যবস্থা হয়েছে, সামাজিক ভাতা 700 থেকে 2000 টাকা করা হয়েছে। এই যে ব্যবস্থা, সেখানে দলীয়করণ নেই, চাঁদাবাজি নেই। অথচ কমিউনিস্ট দীর্ঘদিন শাসন করেছে, কংগ্রেস শাসন করেছে, দশরথ বাবু মুখ্যমন্ত্রী ছিলেন, প্রমোদনগর বিধানসভা থেকে অপূর দেববর্মা মন্ত্রী ছিলেন। কেন চন্দ্রনাথের উন্নয়ন হলো না? কেন এডিসি এলাকার উন্নয়ন হলো না? প্রশ্ন করবেন না? এই বিধানসভা থেকে নিপেন বাবু মুখ্যমন্ত্রী ছিলেন, মনিন্দ্র বাবু কমিউনিস্টের বিধায়ক ছিলেন 2 বার। কবে এসেছে? কোথায় এসেছে? কার খোঁজ নিয়েছে? একবারও বলতে পারবে না। আচ্ছা যান, আমি বলি আমাদের জোট সরকার, সেখানে অনিমেষ জামা মন্ত্রী হয়েছে, দায়িত্ব পেয়েছে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, হাতি মারা হয়ে যে অবস্থা ছিল রাস্তার, আজকে কি বলবো, শহরের মতো রাস্তা তৈরি হয়েছে। আজকে এডিসি এলাকাতে কাজ হচ্ছে, আজকে প্রত্যেকটা এলাকার উন্নয়ন চাইছে। যদি এডিসি এলাকার উন্নয়ন হয়, তাহলে ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব। এটা ভারতীয় জনতা পার্টি সরকার মনে করে, আর তার জন্য প্রত্যেকটা এলাকায় আজকে কাজ চলছে বন্ধু।